শুভ সকাল, সবাইকে জানাই রাধে রাধে। আমি জয়া, আমার নতুন চ্যানেলে তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নার কাছে। দুপুরে রান্না করার জন্য এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এগুলো আস্তে আস্তে হোক। তারপরে দেখছি আমার বর বাজার থেকে চলে এসছে মাছ নিয়ে, সাথে অল্প মাংসও নিয়ে এসছে। মাংসটা আর মাছটা ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। এদিকে সবজি কেটে নিয়েছি, আমি এদিকে বাঁধাকপি কেটেছি, আর এদিকে মূলো শাক ভাজা করব বলে সুন্দর করে মূলো শাকটা কুচিয়ে নিয়েছি। এদিকে মাংসর আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটা হয়ে গেছে। এদিকে মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে, মাছটাও ধোয়া হয়ে গেছে। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে সুন্দর করে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। সেই দেখো মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তেলের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি মশলাগুলো সুন্দর করে কষানোর পরে নুন হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করার পরে কেটে রাখা পেঁয়াজের কলিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পরে এদিকে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে দেখো কত সুন্দর ফুটে উঠেছে। তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে এত সুন্দর করে ফুটে উঠেছে। তারপরে এদিকে আমি মাংস করার জন্য তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে মশলাটাও সুন্দর করে কষিয়ে, তো দেখো তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি আমি। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তার উপরে দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পরে দেখো এখানে বাঁধাকপির বড়া হচ্ছে। বড়ার জন্য দিয়েছি বেসন নুন হলুদ অল্প করে কালো জিরে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত ডাল, আর এদিকে হচ্ছে গিয়ে বাঁধাকপির বড়া মূলো শাক ভাজা, আর হচ্ছে কি এখানে মাংস আর রুই মাছের ঝাল। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক